বাংলাদেশকে সঠিক লাইনে ওঠানোর জন্যই ছিল এই আন্দোলন, এই সংগ্রাম, এই জীবন দেয়া। এই দুর্ভাগ্যজনক সত্য, আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ ডিরেল হচ্ছে, এবং সেই ডিরেল হওয়ার পেছনে সম্ভবত রাজনৈতিক নেতৃবৃন্দ বা রাজনৈতিক দলগুলি মূল দায়ী। কারণ জনগণ প্রস্তুত বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ হিসেবে দেখার জন্য, কিন্তু রাজনৈতিক দলগুলি তাদের নিজেদের আভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে বাংলাদেশকে সে সঠিক পথে হাঁটতে দিচ্ছে না। এটাই আমার কাছে মনে হয়। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। আমরা 5ই আগস্টের যে আকাঙ্ক্ষাটা, 5ই আগস্ট বা জুলাইয়ের যে চেতনাটাকে আমরা ধারণ করছি, আমরা সেই জুলাইয়ের চেতনা ধারণের পাশাপাশি আমি এটাও বলতে চাই, ডেফিনেটলি আমরা মহান মুক্তিযুদ্ধের চেতনাকেও ধারণ করি, যে চেতনা ছিল শোষণ বৈষম্যহীন একটি ন্যায় ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের চেতনা, আমরা সেটাকে অবশ্যই ধারণ করি। ওই একই চেতনা, জুলাইয়ের চেতনা, যেটাকে আমরা বিশ্বাস করি, সেই চেতনার আলোকে আমরা বাংলাদেশকে একটি সত্যিকারের স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে দেখতে চাই, বাংলাদেশ হিসেবে গড়তে চাই।